আচ্ছা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি এবং আমাদের পাশের বাসায় থাকতো নুরুদ্দিন স্যার। আমাদের জেলা স্কুলের যে ড্রয়িং টিচার ছিলেন নুরুদ্দিন স্যার, উনি থাকতেন। ওনারা নুরুদ্দিন স্যারও খুব নিরীহ মানুষ, আস্তে আস্তে কথা বলতেন। ওনার ওয়াইফ, হ্যাঁ, খালাম্মা, উনিও খুব মাই ডিয়ার টাইপের মানুষ এবং খুবই নিরীহ। হ্যাঁ, নিরীহ বলতে একদম শান্তশিষ্ট আর কি, খুবই শান্তশিষ্ট। কথা কম বলতেন। ওই যে পাড়া বেড়ানো, গল্প করা, এইগুলি উনি করতেন না। হ্যাঁ, পছন্দ করতেন না সম্ভবত। তারপরেও সবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। সবাই ওনাকে খুব সম্মান করত, শ্রদ্ধা করত। তো ওনার ওনার 3 ছেলে মেয়ে। হ্যাঁ, হুমায়ুন হচ্ছে বড়, তারপরে হচ্ছে বিউটি নামে হুমায়ুনের এক বোন ছিল, তার ছোট ছিল কবির। কবিরের জন্মটা সম্ভবত আমাদের এখানেই হয়েছিল। আর স্যার যখন আমাদের বাসার পাশে আসেন তখন হুমায়ুন এবং বিউটি একদম ছোট ছিল। ছোট বলতে আমরা সম্ভবত আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন ওনারা এই বাসায় আসছেন। এটা ছিল সরকারি রিকুইজিশন করা বাসা, প্রাইভেট প্রপার্টি কিন্তু গভর্নমেন্ট রিকুইজিশন বিধায়, যেহেতু নুরুদ্দিন স্যার যেহেতু সরকারি চাকরিজীবী, সরকারি স্কুলের শিক্ষক, সেহেতু সরকার থেকে ওনাকে এই বাসাটা বরাদ্দ করা হয়েছে। তো এটা এই কারণে বললাম যে হুমায়ুন আমাদের সাথে ছোটবেলা থেকে ছিল। হুমায়ুন এখন সম্ভবত বিদেশ থাকে, অনেক বছর যোগাযোগ নাই। ওনার ছোট বোন যে বিউটি, তারে বড় দেখি না আমি ক্লাস ইয়ার পরেই, বড় হওয়ার পরে মনে হয় আর দেখি নাই আমি। কোথায় আছে আমি জানি না। তার ছোটটার চেহারা কেমন হয়েছে কবিরের সেটাও আমি জানি না। তো যাই হোক, স্যারের সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল আমরা 2013 সালে জেলা স্কুল 80 বেচের একটা রিইউনিয়ন করছিলাম। হ্যাঁ, সেই রিইউনিয়নে যে 5 জন স্যারকে আনা হয়েছিল সেখানে নুরুদ্দিন স্যার আসছিলেন এবং ওনার সাথে আমার ওখানে লাস্ট দেখা। তারপরে স্যার সম্ভবত মারা গেছেন। তো এই হুমায়ুন আর আমি প্রাইভেট পড়তাম ইয়ার কাছে, আমাদের সিরাজ স্যারের কাছে। আমাদের জেলা স্কুলের যে সিরাজ স্যার, ওনার কাছে অঙ্ক প্রাইভেট পড়তাম আমরা। বোধহয় 3 বছর প্রাইভেট পড়ছি একটা না। হ্যাঁ, এই সিরাজ স্যারের কাছে সম্ভবত ক্লাস 6, 7, 8 এই 3 বছর। হ্যাঁ, সিরাজ স্যারের কাছে প্রাইভেট পড়ছি। ওনার বাসা ছিল একদম কলেজ রোড, রেল গেটের পার হয়ে আরেকটু সামনে, রেল লাইন পারে ওনার বাসা, আমাদের বাসাও রেল লাইনের পারে। তো আমি আর হুমায়ুন ওই রেল লাইন ধরে হেঁটে হেঁটে এই সিরাজ স্যারের বাসায় পড়তে যেতাম। তো সেই সিরাজ স্যারের বাসায় রেগুলার পড়তে পড়তে সিরাজ স্যারের ছেলে তখন আবার আমাদের সাথে পড়তো। হ্যাঁ, এই সাইফুলের সাথে বেশ আমার একটা সখ্যতা গড়ে ওঠে। এবং ওই সময়টায় আপনার ক্লাস 7-8 এই সময়টায় আমি আর সাইফুল একসাথে অনেক সময় পার করছি। এবং ওই সময় সম্ভবত ক্লাস 8-এ জেলা স্কুলের টিচার কুদ্দুস স্যারের কাছে আমি পড়তাম, মনে আছে। কুদ্দুস স্যারের কাছে পড়তাম এবং সাইফুলও আমার সাথে পড়তো। আর পড়তো আমার স্কুলের মাখন, যে যাকে সবাই লেডিস মাখন বলে, মাখন আর মাখনের বোন। হ্যাঁ, মাখনের বোনের নামটা ভুলে গেছি। ওরা 2 ভাই বোন, আমি আর সাইফুল। আর সাইফুলের সাথে মাখন আর বোনের সবসময় লেগে থাকতো আর কি। হ্যাঁ, লেগে থাকতো মানে সেটা একদম জেনুইন লেগে থাকা, মানে মাখনের বোন সাইফুলকে একদম পছন্দই করতো না। তো এই অবস্থার মধ্যে আমরা 2 বছর পড়ছি। হ্যাঁ, একটা না। হ্যাঁ, ক্লাস 7-8 এই 2 বছর কুদ্দুস স্যারের কাছে পড়ছি। কুদ্দুস স্যার বেশ ভালো আপনার এই বাংলা নোট ইয়ে করতেন, ডিকটেশন দিতেন, আমরা লিখতাম। হ্যাঁ, ইংরেজি নোট ডিকটেশন দিতেন, আমরা লিখতাম। তো এই সাইফুলের কথাটা এই কারণে তুললাম যে ওই সময় সাইফুল, আমি আর ফরিদ, হ্যাঁ, এখন ফেসবুকে সে তার বউরে নিয়ে প্রচুর পোস্ট দেয়। এই ফরিদ, হ্যাঁ, দীর্ঘদিন তিতাসে চাকরি করে রিটায়ার করছে। এই ফরিদ আর আমাদের ক্লাসের সম্ভবত সেকেন্ড হইতো, থার্ড হইতো, ভালো ছাত্র ছিল ফারুক। পরবর্তীতে
নেভির, হ্যাঁ, কমোডোর হয়ে রিটায়ার করছেন সম্ভবত। হ্যাঁ, আমার সাথে ফারুকের যোগাযোগ নাই, কিন্তু ওই সময়টায় এই ফারুক, ফরিদ, সাইফুল, আমি এই তিনজন মিলে আমাদের একটা গ্রুপ হয়েছিল। এই তিনজন না, চারজন আর কি। এই চারজন মিলে আমরা ওই তিন কোনা পুকুর পাড়ের দিকে হাঁটাহাঁটি করতাম বিকাল বেলা। তারপরে অনেক আড্ডা টাড্ডা দিচ্ছি, অনেক সিনেমা দেখছি, হ্যাঁ, অনেক মর্নিং শো দেখছি, এমনি সিনেমা দেখছি, হ্যাঁ, প্রচুর করছি। তারপরে এই সময়টা পার করছি আর কি। এই জন্য এই কথাটা মনে হলো আর কি, যে সাইফুল এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল। ফারুকের কাছে আমি দস্যুবন্ধুর বই রাখছিলাম। আমার বাসায় অনেক বই জমে গেছিল, আমি কিছু বই কিনতাম, দস্যুবন্ধুর বই কিনে কিনে পড়তাম। অনেক বই জমে গেছিল, ওই এগুলি দেখলে আবার বাবা মা আমার সাথে করবে, রাগারাগি করবে, মারধর করবে। এই জন্য প্রায় 50 থেকে 70টার মতো বই হবে ফারুকের কাছে জমা রাখছিলাম। এরপরে আর কোনোদিন নেওয়া হয় নাই। তারপরে ক্লাস 9-এ ওঠার পরে তো আমরা আরো বড় সার্কেল হয়ে যাই। তো ওই সাথে আর সাইফুলের সাথে আর খুব একটা চলাচল হয় না। স্কুলে তো আমরা মেট্রিক পরীক্ষা একসাথেই দিয়েছি, কিন্তু সেইভাবে আর চলাচল করা হয় নাই আর কি। কিন্তু একটা সময় সাইফুল আমার খুব ভালো বন্ধু ছিল। সাইফুল, ফরিদ, ফারুক, হ্যাঁ, এরা খুব ভালো বন্ধু ছিল আমার। তো যাই হোক, ফারুকের সাথে যোগাযোগ ছিল, ফারুকের সাথে ক্লাস পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত যোগাযোগ ছিল, মানে দেখা সাক্ষাৎ হয়েছে আর কি। ওই একসাথে হয়তো বৈশা অনেক টাইম স্পেন্ড করা হয় নাই। এরকম সাইফুলের সাথে স্কুল লাইফে পরবর্তীতে মেট্রিক, কলেজ দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু টাইম স্পেন্ড করা হয়নি। তো এরপরে আমরা তো মেট্রিক টেট্রিক পাস করলাম, কলেজে গেলাম। এই কথাগুলি বলা দরকার ছিল, কারণ আমি তো সামনের দিকে চলে যাচ্ছি। পিছনের এই ঘটনাটা তখন হয়তো আর মনে থাকবে না। তো কলেজ জীবনের আমাদের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে, আমাদের এই আস্তে আস্তে আমরা ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে, মানে সেকেন্ড ইয়ারে ওঠার আগেই, ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়, হ্যাঁ মাঝামাঝি সময় বা তার একটু পরে আনন্দমোহন কলেজে নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে গেল। হ্যাঁ, আনন্দমোহন কলেজের কলেজ সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে একটা চতুর্দিকে মিছিল, মিটিং, শক্তি গ্যাদারিং করা, এইগুলি চলতেছিল। তার উপর আবার নির্বাচনী প্যানেল ডিক্লারেশনের জন্য পার্টির ভিতরে, হ্যাঁ, কে প্রার্থী হবে, ভিপি প্রার্থী কে হবে, জিএস প্রার্থী কে হবে, এইগুলি নিয়ে হ্যাঁ অনেক ক্যান্ডিডেট দাঁড়ায় গেল। এর মধ্যে থেকে একজন ক্যান্ডিডেটকে বাছাই করা নিয়ে হ্যাঁ একটা আভ্যন্তরীণ একটা চলতেছিল, হ্যাঁ, একটা ইন্টারনাল পলিটিক্সও চলতেছিল এবং ইন্টারনাল লবিং চলতেছিল। হ্যাঁ, লবিং বলতে কার পক্ষে জনপ্রিয়তা বেশি, এইগুলি আর কি। এর মধ্যে সম্ভবত একটা বড় ধরনের একটা আলোচনা বসলো। আলোচনা বলতে একটা বড় ধরনের প্রতিনিধি সমাবেশের মতো আর কি। মনে আছে আমার, অডিটোরিয়ামে সম্ভবত হয়েছিল এটা। ওখানে সবাই সমাবেত হলো এবং ওখানে আমিনুল ভাই, উনিও জিএস প্রার্থী ছিলেন। তারপরে আমাদের সুলতান ভাই জিএস প্রার্থী, বিজন ভাই জিএস প্রার্থী, হ্যাঁ, জিল্লুর ভাই, এই যে আপনার কাছিজুলির জিল্লুর, হ্যাঁ, জিল্লুর ভাই ভিপি প্রার্থী, নজরুল ভাই ভিপি প্রার্থী। তো এরকম 3-4 জন ভিপি প্রার্থী, 3-4 জন জিএস প্রার্থী। পরবর্তীতে নানান আলোচনা, বাক বিতণ্ডা ইত্যাদির মাধ্যমে শেষ পর্যন্ত সিলেক্ট হইল জিল্লু ভাই ভিপি, হ্যাঁ, সুলতান ভাই জিএস। হ্যাঁ, আর এই জিএস দাঁড়াইলো আমাদের মাসুদ। হ্যাঁ, এখন যে আর্কিটেক্ট মাসুদ, এই আর্কিটেক্ট মাসুদ তখন হ্যাঁ এজিএস প্রার্থী হিসাবে সিলেক্ট হইল। তারপরে এই যে খান মেহেদি হাসান, হ্যাঁ, সেও সমাজ কল্যাণ সম্পাদক। তারপরে নাজু ক্রীড়া সম্পাদক। আমাদের শহীদুজ্জামান শামীম সম্ভবত সেও একটা সম্পাদকীয় পদ। হ্যাঁ, তারপরে আমাদের মরল শাহিন, সে ডেপুটি স্পিকার। স্পিকার কে হয়েছিল জানি না,
হ্যাঁ, মুকুল, শ্যামল এরা সবাই ইয়ে ছিল, ওই সম্পাদক প্রার্থী ছিল। তা আমরা সাধারণত ইয়াদেরকেই, ওই যে 79 ব্যাচের যারা ছিল তাদেরকেই আমরা ঠেলে দিছি। হ্যাঁ, আমাদের গ্রুপের থেকে, আমাদের গ্রুপ থেকে, আমাদের জেলা স্কুল 80s এর বেস থেকে শুধু শহীদুজ্জামান শামীম, মরল শাহিন, হ্যাঁ, এই তো এই দুজনই তো আপনার ইয়েতে দাঁড়াইলো, এই ভাইটাল কোনো পোস্টে দাঁড়াইলো। আর আমরা তিনজন, আমি, ফারুক আর নান্টু, এই তিনজন দাঁড়াইলাম আমরা সদস্য পদে। কিন্তু আমরা যে সদস্য পদে দাঁড়াইছি, মজার ব্যাপার হইতেছে এটা আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, এটা সুলতান ভাই আমাদেরকে সদস্য পদে দাঁড় করায় দিছে। হ্যাঁ, মানে লাস্টে যখন নমিনেশন সাবমিট করে, হ্যাঁ, সেখানে একটা প্যানেল সাবমিট করছে, তো ওই প্যানেলের মধ্যে আমাদের তিনজনের নাম ঢুকায় দিছে। তারপরে প্যানেলে ঢুকায় দেওয়ার পরে এটা যখন একদম ফাইনাল হয়ে গেছে, তখন এসে আমাদেরকে বলছে যে তোমরা তো সদস্য পদে দাঁড়াইছো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কোনোদিন প্রচার করি নাই যে আমরা সদস্য পদে দাঁড়াইছি, আমাদেরকে ভোট দিও। হ্যাঁ, জীবনেও কাউকে বলি নাই, এবং আমরা যে দাঁড়াইছি এইটাও বলি নাই কাউকে। হ্যাঁ, কিন্তু ওই যে ইয়েদের আবার মরল শাহিন, তারপরে শহীদুজ্জামান শামীম বা অন্যরা, যে মাসুদ, মেহেদি, নাজু, এরা যারা দাঁড়াইছে, হ্যাঁ, শ্যামল, হ্যাঁ, মুকুল, এরা যারা দাঁড়াইছে, এদের এদের যে প্রচার প্রপাগান্ডাতে আমরা কিন্তু অংশগ্রহণ করছি। হ্যাঁ, আর জিল্লু ভাই, সুলতান ভাইয়ের পক্ষে তো সবাই কাজ করছে।